আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় কত পেলে পাশ করবেন, 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় কতজনকে টিকানো হবে, এই বিষয়গুলোই নিয়েই থাকছে আজকের আলোচনা। প্রথমেই আপনারা এখানে যে নোটিশটি দেখতে পাচ্ছেন, এই নোটিশটি প্রকাশ করেছে এনটিআরসিএ। এই নোটিশটি আপনারা www.ntrca.gov.bd এই ওয়েবসাইটে পাবেন। এই নোটিশটি প্রকাশ করা হয় 27 মে 2024 তারিখে, অর্থাৎ পরীক্ষার তারিখ সম্বলিত এই নোটিশটি গতকাল প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞপ্তির বিষয় অষ্টদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023 এর লিখিত পরীক্ষা অনুষ্ঠানের তারিখ সংক্রান্ত। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর অধীনে অষ্টদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023 এর লিখিত পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা 22 জুলাই 2024 রোজ শুক্রবার সকাল 9টা হতে দুপুর 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। স্কুল পর্যায় 2 ও স্কুল পর্যায়ের, অর্থাৎ স্কুল এবং স্কুল পর্যায় 2 এর পরীক্ষা 12 জুলাই রোজ শুক্রবার সকাল 9টা থেকে অনুষ্ঠিত হবে এবং 13 জুলাই 2024 রোজ শনিবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে আরও বলা হয়েছে, পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে ক্লিক করে সরাসরি বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে বিস্তারিত দেখতে পারবেন। এই ছিল পরীক্ষা সংক্রান্ত নোটিশ। আপনারা জানেন, এবার কিন্তু শূন্যপদ আছে অনেক, 96,000 প্লাস শূন্যপদ আছে, যার বিপরীতে পঞ্চম বিজ্ঞপ্তিতে আবেদন পড়েছে মাত্র 23,000 প্লাস, অর্থাৎ 24,000-এরও কম প্রার্থী প্রায় 97,000 পদের বিপরীতে আবেদন করেছে। তো বুঝতেই পারছেন, পঞ্চম বিজ্ঞপ্তির পরেও অনেক শূন্যপদ ফাঁকা থাকবে, যে শূন্যপদগুলোতে পরবর্তীতে ষষ্ঠ এবং সপ্তম গণবিজ্ঞপ্তিতে পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে এবং এর মধ্যে আরও শূন্যপদের সৃষ্টি হবে। সেক্ষেত্রে বলা যায়, 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে যারা উত্তীর্ণ হবেন তাদের চাকরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। শোনা যাচ্ছে, 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় গতবারের চেয়েও দ্বিগুণ প্রার্থী টিকানো হবে। সেক্ষেত্রে বলা যায়, এটা আপনাদের বিরাট একটি সুযোগ। এখনও যে হাতে সময় আছে, এই সময়টুকু কাজে লাগালেই ইনশাল্লাহ পরীক্ষায় ভালো মার্ক নিয়ে পাশ করা সম্ভব। এখন কথা হচ্ছে, কত মার্কে পাশ করা যাবে। এর আগে বলি, আপনারা অনেকেই ফোন করেন, কমেন্ট করেন যে বই খুঁজে পাওয়া যাচ্ছে না, বই পাচ্ছি না লাইব্রেরিতে, নতুন সংরক্ষণের বই নেই। সেক্ষেত্রে আপনারা চাইলে অনলাইনে ঘরে বসে থেকে আমাদের কাছ থেকে যে কোনো প্রকাশনীর বই সংগ্রহ করে নিতে পারেন। আমরা সারা বাংলাদেশে বই হোম ডেলিভারি করে থাকি। পাস মার্ক কত হবে? আসলে এবার যেহেতু পরীক্ষায় টিকানোর সম্ভাবনা বেশি, বেসরকারি তথ্যমতে এবার গতবারের চেয়ে দ্বিগুণ প্রার্থীকে লিখিত পরীক্ষায় টিকানো হবে। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, 60 ফেলে আপনারা টিকবেন। সাবজেক্ট ওয়াইজ একটু কম বেশি হতে পারে, তবে যে কোনো সাবজেক্টে 60+ মার্ক পেলেই ইনশাল্লাহ আপনার রেজাল্ট আসবে। চাকরি পেতে হলে সর্বোচ্চ মার্ক তো অবশ্যই পেতে হবে। চাকরির ক্ষেত্রে যারা সর্বোচ্চ মার্ক পাবেন তাদের চাকরি আগে হবে এবং পর্যায়ক্রমে শূন্যপদের ভিত্তিতে পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। তাই আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ মার্ক তোলার। অনেকে হয়তো 50-55 মার্ক পেয়েও টিকতে পারে, কিন্তু তাদের চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম। আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে, তাহলে সরাসরি কমেন্টে জানাবেন। আর আবারও বলছি, পরীক্ষা হবে 12 এবং 13 জুলাই। আর শিক্ষক নিবন্ধনের যে কোনো আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।